নমস্কার বন্ধুরা, এই কালী পুজোয় আমি তোমাদের নিয়ে চলে এসেছি এক অন্য জগতে। আশা করি তোমাদের খুব ভালো লাগে ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেটে না দিয়ে। যেখানে মাটি কথা বলে আর শিল্পী তার তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন মহাশক্তির রূপ। হ্যাঁ, আজ আমরা দেখব কিভাবে একজন মৃৎশিল্পী তার ভক্তি ও শ্রম দিয়ে মা কালীর এক সুবিশাল প্রতিমা তৈরি করেন। তবে প্রতিমা তৈরি যাত্রা শুরু হয় কাঠামো থেকে। মজবুত বাঁশ আর খড়ের বাঁধনে তৈরি হয় মায়ের শরীরের ভিত্তি। প্রতিটি বাঁধন এখানে শুধু কাঠামো নয়, যেন ভক্তির এক দৃঢ় প্রতীক্ষা। তবে মাটির কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে, এখন রং ও সাজার পালা। প্রতিমাকে সজীব করে তুলতে দেওয়া হয়েছে শ্যামা রঙের পোলে। এরপর একে একে যোগ হবে মায়ের মুন্ডমালা, এলোমেলো কালো চুল, সোনারাঙা ঢাকের সাজ আর অলংকার। প্রতিটি সজ্জা যেন এক একটি পৌরাণিক উপাখ্যানের প্রতীক। কাঠামো থেকে অলংকার পর্যন্ত প্রতিমা তৈরির এই পুরো প্রক্রিয়াটি যেন শিল্প আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। এই কালী পূজায় প্রতিমা কেবল একটি মূর্তি নয়, এটি শিল্পীর সাধনা, ভক্তি ও বিশ্বাসের এক জীবন্ত প্রকাশ। তবে দীপাবলির দিন বাঙালি কেন কালী পুজো করে, এর পেছনে রয়েছে এক গভীর পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে শম্ভু ও নিঃশম্ভু নামে দুই ভয়ঙ্কর অসুর ছিল, যাদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। দেবতাদের অনুরোধে দেবী পার্বতী তার শরীর কোষ থেকে সৃষ্টি করলেন এক ভয়ঙ্করী দেবীকে, তিনি মা কালী। দেবীর ছিল ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী, ললজিহ্বা এবং চতুর্ভুজা রূপ। তিনি অসুরদের বধ করতে শুরু করলেন, কিন্তু যুদ্ধের উন্মাদনায় দেবী এতই মত্ত হয়ে গেলেন যে তার রক্ত পিপাসা কিছুতেই মিটছিল না। দেবী সৃষ্টি ও ধ্বংসের পার্থক্য ভুলে সমস্ত কিছু ধ্বংস করতে উদ্যত হল। দেবীকে শান্ত করার জন্য মহাদেব নিরুপায় হয়ে দেবীর পদতলে শুয়ে পড়েন। যখন মা কালী দেখলেন তার স্বামী শিবের বুকে তার পা রয়েছে, তখন তিনি লজ্জিত ও অনুতপ্ত হলেন এবং জিহ্বা বের করে দাঁড়ালেন। দেবী সেই সময় ক্রোধ শান্ত হয় এবং সৃষ্টি রক্ষা পায়। এই মহাশক্তিকে স্মরণ করে অশুভ শক্তি বিনাশের কামনায় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রাতে তার পুজো করা হয়। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করতে ভুলো না। শুভ দীপাবলি, ভালো থেকো, সুস্থ থেকো।